আসসালামু আলাইকুম, সিদাদুর আলিশা ব্লগ। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আবারও তোমাদের সাথে নিয়ে হাজির হয়ে গেলাম ময়মনসিংহের দ্বিতীয় পার্ট। আমরা এখন বাজারে যাব। এটা ময়মনসিংহের দ্বিতীয় দিন। আগে এখানে রাস্তা পাকা করা ছিল না, মাটির লেপা ছিল আর কি। তো এখন ভালোই রাস্তা বানানো হয়েছে। মানে ভাবি আমাকে বলছিল যে আগে দোকানপাট রাস্তাঘাট যে এত ভালো দেখছো এরকম কিছু ছিল না, ভাঙা ছিল। তো যাই হোক, এখন আরও বেশি সুন্দর লাগে। আর এটা গ্রামের মধ্যে শহর আর কি, মানে ভাবিরা যেখানে থাকে সেটা হচ্ছে গ্রাম, আর সামনে হচ্ছে শহর টাইপের। তো ভালোই লাগে, মানে ভালোই লেগেছিল যখন আমরা ওখানে ছিলাম। আর ওইখানে তো আমার অনেক ফ্রেন্ড হয়ে গেছিলো, তো ওরা ক্যামেরাতে আসতে চায় না কয়েকজন, যার কারণে আমি আননি সব ভিডিওতে। মানে প্রথম 2 দিন ওদের সাথে টুকটাক কথা হয়েছে, তো আস্তে আস্তে একটু ক্লোজ হওয়ার পরে আমি বলেছি আমি ভিডিও করি, তো কয়েকজন বলেছে আমাকে ভিডিওতে এনো না, তো আমি কয়েকজনকে আনিনি। তো সামনে দেখাবো ইনশাল্লাহ। আর এই দেখো বাজারে চলে এসেছি, আর শেষের দিকে এসেছি, একদম শেষের দিকে, তো যার কারণে ওরকম একটা বাজার নেই। টুকটাক বাজার করে বাসায় চলে যাব। আমি আবার এসেছি ভিডিও করার জন্য। ভাবি আমাকে বলল, না আমাদের সাথে আসো, দেখবে কি কি কিনি, তাই একটু ভিডিও করতে পারবে, যেহেতু বাজারে যাচ্ছি। আমি আবার পুরো বাজারটা ভিডিও করলাম। আর প্রথমেই 7 আপ কিনে নিয়েছিল, তো 7 আপ খাচ্ছিলাম আর আমি ভিডিও করছিলাম। তো এখানে মাছ কিনতে এসেছে, মাছ দরদাম করছিল মনের মতো। একটা দেন, অন্য কিছু নেব। বড়টা দিতেন টাকা আড়াইশো 250 টাকা না। আমরা এখান থেকে কিছু কাঁচা বাজার করে এরপরে বাসায় চলে যাব। বললামই তো শেষ সময় এসেছি, ওরকম কিছুই নেই। আমরা চলেই যাচ্ছিলাম, কিন্তু আবার এসেছি কারণ তেল নিতে হবে। তো তেল আর পুঁটি মাছ কিনে নিয়েছিল আবার, তো দরদাম করছিল। আর আমি কি করব, আমি ভিডিও করছিলাম। আর তোমাদেরকে রিকোয়েস্ট করব শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। আর এই দেখো এখানে আমরা কি দেখলাম, এখানে যেটা হয় মানে এই বাজারটার মধ্যে যে সকাল সকাল সব জিনিসপত্র নিয়ে আসা হয় টাটকা। তো এখানে ভাবি হুট করে দেখে যে চাল কুমড়া আর মিষ্টি কুমড়া আছে, তো কি করলো, চাল কুমড়া আর মিষ্টি কুমড়া নিয়ে নিল। আর এখন বাসার দিকে রওনা দিলাম। বাসে গিয়ে দেখলাম যে এখানে শাক কোটা বাছা করছে, মানে ভাবির আম্মু। আর এই দেখো গাছ থেকে লেবু, একটা লেবু আমাকে দিয়েছে, গাছের লেবু। তো এই দেখো আমরা একটু বেরিয়েছি হাঁটতে। দেখো বড় ভাবি আর আম্মু কিভাবে হাঁটছে। আর এই যে আমি বললাম না যে আমার অনেক ফ্রেন্ড হয়েছে, তো এই দেখো একটা ফ্রেন্ডকে দেখালাম, যদিও ফেস দেখাতে চায় না, তো তাও নিলাম। গ্রামটা ভিতরে সুন্দর, মানে এখানে অতটাই নেই, কিন্তু আরেকটু ভিতরে গেলে না ওই কি বলে গাছগাছাল সব কিছুতেই ভরা। এটা কোন দেশে কি ভাষা বলে জানি না, আমাদের ডাকারা ও এই দেশে ডেঙ্গা কয়। আঙ্গুর খেতে তো সব আলাদা ডেঙ্গা, মানে ওই যে মাল্লিক আইছে পেঁপে দেখছেন নি? এর মধ্যে আমরা খালি পায়ে ছিলাম, তো যার কারণে আমাদের পা একদম পড়ে যাচ্ছিল। আর ওই সময় অনেক বেশি রোদ ছিল। তো ভাবি আর আম্মু দুজন কিছুক্ষণ বসেছিল, আর আমি এমনিতেই হাঁটছিলাম, তো যার কারণে আমি বলছিলাম আল্লাহ পাটা পুড়ে যাচ্ছে। আর দেখো একদম মানুষের মতো দেখতে এই ফলটা, এটা কেমন আমি জানি না, তা আম্মু আমাকে দেখাচ্ছিল।
যে এটা আমি ভিডিওতে মানে ইউটিউবের একটা ভিডিওতে দেখা গেছে, একদম মানুষের মতো দেখতে মনে হচ্ছে কি যেখানে চোখ মুখ সব আছে। এর আগে সত্যি কথা বলতে আমি এই জিনিসটা দেখিনি, এই প্রথম দেখেছি। আর হচ্ছে নাক মুখ এরকম মনে হয় কি লাগছে। আইকা রাখছে, আসলে না, এটা আইকা রাখে নাই। এটা হচ্ছে গাছ থেকে গাছের পড়েছে। দেখাও পিছনে দেখে দিবি আর কি এই যে আঁকা দেখছি। এখানে আমি বলছিলাম কি যে ছোট ছোট কাঁঠাল ভিডিওতে কথা বলেছিলাম, বাট ওটা দেইনি কারণ অনেক শব্দ ঠিকভাবে বোঝা যাচ্ছিল না। কিন্তু আমার যে ফ্রেন্ড মানে একে বলেছিলাম যে এখানে আমার অনেক ফ্রেন্ড হয়ে গেছে, তো ফ্রেন্ড বলছিল যে এটাকে কাঁঠাল বলে না, ছোট কাঁঠাল বলে না, বরং এটা মুচি বলে। তো মুচি মানে এখনও কাঁঠাল হয়নি, তো আমরা একটা নিতে চেয়েছিলাম, কিন্তু যে মালিক উনি বলেছিল যে এটা অনেক ছোট। আর হাঁটতে হাঁটতেই হচ্ছে এখানে আম নিয়ে নিলাম পেড়ে গাছ থেকে। এর থেকে বড় বড় হয় যদি যে সময় সিজন ওই সময় আর কি। হাঁটতে হাঁটতে চলে আসলাম ধানের ক্ষেতের কাছে। তো ক্ষেতটা অনেক বড়, আর এর মধ্যে কী হয়েছে ভিডিও করতে করতে আমি অনেক পিছিয়ে গিয়েছিলাম। আর একটা কি জানো, যে ধরো আধা ঘন্টা যদি একটা ভিডিও করি সেটা কাটতে কাটতে 10 মিনিটের 7 মিনিটের হয়ে যায়, যার কারণে ভিডিও যত বড়ই হোক না কেন কাটতে কাটতে কিন্তু ছোটই হয়ে যায়। তো প্লিজ সাপোর্ট করো সবাই, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবে। এই দেখো আম্মু হচ্ছে একটা গাছের সামনে গিয়ে বলছে যে আগে অনেক গাছে উঠতাম, তো দেখি এটা তো উঠে এমনিই বলছিল। তো ভাবি আবার দুষ্টুমি করে বলছিল যে না আগে আমি উঠবো তারপর আপনি উঠবেন। তো ভাবিও উঠলো আর আমি একটু দুষ্টুমি করে ভিডিও নিলাম। এক ভাইয়া আমাদের জন্য গ্যান্ডারি নিয়ে আসলো, তো আপুর হাতে ধরিয়ে দিল। আর এদিক দিয়ে দেখো এই ভাইয়াটা আমার হাতে ধরিয়ে দিচ্ছিল, বলছিল কি এটা হচ্ছে না বলে নিয়ে এসেছে, তো বলছিলাম যে চুরি করেছে। যাই হোক এই দেখো ছোট্ট একটা ছাগল, ভালো লেগেছে এর জন্য ভিডিও নিলাম। আর আমার খুব ভয় লাগে, তাও একটু আদর করে দিয়ে আসলাম। আর এদিক দেখো এখানে হচ্ছে বাঁশ বাগান, মানে বাঁশের গাছ না কি বলে ঠিক জানি না। যাই হোক গাছের থেকে হচ্ছে পেঁপে আমাদের কেটে দিচ্ছে। ওই যে না না কাঁচা কলা চুরি করে আনছে। আর ওই যে চুরি ওই যে গাছ থেকে কয়েকটা মুছে নিয়ে আসলাম না, ওগুলো দিয়ে আর হচ্ছে কাঁচা কলা আরও কী জানি দিয়েছিল, এগুলো দিয়ে হচ্ছে ভর্তা বানাবে। বিশেষ করে এই প্রথম খেয়েছি, খুব ভালো লেগেছিল। তো একজন কাটছিল আর আমি হচ্ছে একটু ভিডিও করছিলাম, খুব মজা। আর এর মধ্যে হচ্ছে কাঁচা পেঁপে কেটে নিয়েছে, মানে অতিরিক্ত পাকাও না একদম কাঁচাও না, ভালোই লেগেছে। এমনি তো আমি পেঁপে খাই না, কিন্তু এটা ভালো লেগেছিল। এই দেখো ভর্তা বানানো হয়ে গেছে। বড়ইও দিতে চেয়েছিল কিন্তু বড়ই হয়নি দেওয়া। আর এর মধ্যে রান্না করছিল হচ্ছে ভাবির ছোট ভাবির ফুপ্পি। তো আমি জিজ্ঞেস করছিলাম কি রান্না হবে, তাদেরকে আবার নেক্সট পার্টে দেখাবো কি খাবার খেয়েছিলাম দুপুরে। তো আজকে এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।